নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আরেকটি নতুন সাজেশান ভিডিও। বিএ 4th সেম জেনারেল সাবজেক্ট ফিলোসফি, পেপার ACC 2, সাজেশান 2024। প্রথমেই আসি 2 নম্বরের প্রশ্ন নিয়ে। 1. মানবাধিকার পদটির সংজ্ঞা কিভাবে দেওয়া হয়? 2. ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলির অন্তর্ভুক্ত সাম্যের অধিকারের ধারণাটি বিবৃত করো। 3. যে গ্রন্থে হবস প্রাকৃতিক অধিকারের বিষয়টিকে ব্যাখ্যা দিতে সচেষ্ট হয়েছেন সেই গ্রন্থের নাম উল্লেখ করো। 4. মানবাধিকার বলতে জোয়েল ফেইনবার্গ কী বুঝিয়েছেন? 5. প্রাকৃতিক অধিকার বলতে টমাস পেইন কী বুঝিয়েছেন? 6. নাগরিক সমাজের অধিকারের বিষয়ে টমাস পেইনের ধারণাটি বিবৃত করো। 7. যে কোনো দুটি মৌলিক মানবাধিকারের উল্লেখ করো। 8. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত সার্বভৌম পদটির অর্থ কী? 9. ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি সন্নিবিষ্ট হয়েছে? 10. যে গ্রন্থে লক তার প্রাকৃতিক অধিকার সংক্রান্ত মতকে তুলে ধরেছেন সেই গ্রন্থের নাম উল্লেখ করো। 11. ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকার স্বীকার করা হয়েছে? 12. কোন দিন ভারতীয় সংবিধান শুরু হয়? 13. কোন দার্শনিক এই অভিমত পোষণ করেন যে প্রাকৃতিক অধিকার হলো কাল্পনিক অধিকার? 14. মানব অধিকারের যে কোনো দুটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। 15. সেন্ট টমাসকে অনুসরণ করে প্রাকৃতিক বিধির ধারণাটি বিবৃত করো। 16. সেন্ট টমাস অ্যাকুইনাস কীভাবে প্রাকৃতিক বিধির ব্যাখ্যা দেন? 17. দুজন চিন্তাবিদের নাম উল্লেখ করো যারা প্রাকৃতিক স্বাভাবিক অধিকার তত্ত্বের বিরুদ্ধে সমালোচনামূলক প্রতিক্রিয়া করেছেন। 18. মানবাধিকার সংক্রান্ত দুটি সমসাময়িক দার্শনিক বিতর্কের উল্লেখ করো। 19. প্রাকৃতিক অধিকার তত্ত্বে হবসের প্রদত্ত যুক্তিগুলি ব্যাখ্যা করো। 20. ভারতের সংবিধানে কটি মৌলিক কর্তব্য বিবৃত হয়েছে তার মধ্যে দুটি উল্লেখ করো। 21. সম্পত্তি বলতে লক কী বুঝিয়েছেন? 22. ভারতীয় সংবিধান প্রস্তাবনায় উল্লিখিত ধর্মনিরপেক্ষ পদটির অর্থ ব্যাখ্যা করো। 23. কিভাবে জেরেমি বেন্থাম সংবিধানে প্রাকৃতিক অধিকারের ধারণাটি খণ্ডন করেছেন? 24. ভারতীয় সংবিধানে গৃহীত অধিকারগুলির মধ্যে শোষণের বিরুদ্ধে অধিকারটি বর্ণনা দাও। এবার আসি 5 নম্বরের প্রশ্ন নিয়ে। 1. জন লককে অনুসরণ করে সম্পত্তির অধিকারের ধারণাটি আলোচনা করো। 2. স্বাধীনতার অধিকারের ধারণাটির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 3. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ঘোষিত বিষয়গুলি বিবৃত করো। 4. ভারতীয় সংবিধানে সন্নিবিষ্ট মৌলিক অধিকারগুলি তুলে ধরো। 5. অধিকার হলো সমাজ স্বীকৃত দাবি। টমাস হিল গ্রিন কিভাবে তার এই মতকে প্রতিষ্ঠা করেছেন? এবার আসি 10 নম্বরের প্রশ্ন নিয়ে। 1. ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি বিবৃত করো। তুমি কিভাবে মৌলিক অধিকারের সঙ্গে মানবাধিকারের তুলনা করবে? 2. প্রাচীন যুগে মানবাধিকারের ধারণার বিকাশের ধারাটির একটি বিবরণ দাও। 3. প্রাকৃতিক অধিকারের ধারণাটি এডমুন্ড বার্গ যেভাবে খণ্ডন করেছেন তা ব্যক্ত করো। 4. ভারতীয় সংবিধানে গৃহীত মৌলিক কর্তব্যগুলি বিবৃত করো। সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত সংবিধানের উদ্দেশ্য এবং লক্ষ্যগুলি কী? 5. প্রাচীন ও মধ্যযুগে মানবাধিকারের ধারণাটি যেভাবে বিকশিত হয়েছিল তার একটি বিবরণ দাও। যদি তোমরা মনে করো যে আমাদের কাছে অনলাইন ক্লাস করবে, তা কিন্তু অ্যাভেলেবেল আছে, আমাদের অনলাইন ক্লাস করানো হয়। যদি তোমাদের কোনো সাজেশান বা কোয়েশ্চেন পেপার লাগে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।